রাজপুত্র রাজসভায় উপস্থিত হলেন। তিনি রাজপুত্রকে দেখে রাজা বললেন, দেখো রাজপুত্ররা, তোমরা বড় হয়েছ, সমস্ত রকম বিদ্যায় পারদর্শী হয়েছ, কিন্তু তোমাদের মধ্যে যে কোনো একজনকে আমাকে রাজা হিসেবে বেছে নিতে হবে। তাই আমি তোমাদের একটা পরীক্ষা নেওয়ার মনস্থির করেছি। তোমরা কি এই পরীক্ষা দিতে প্রস্তুত? আমি প্রস্তুত। আমিও প্রস্তুত পিতাশ্রী, আমিও পরীক্ষা দিতে প্রস্তুত। ঠিক আছে, ঠিক আছে। আমি তোমাদের প্রত্যেককে একটি করে গাছের বীজ দেব। 6 মাস পর যার যত্নে গাছটি বড় হবে এবং গাছের শাখায় ফুলে ফুলে ভরে উঠবে, আমি তাকেই রাজা করব। রাজপুত্ররা পিতার কথা মতো যে যার বীজ সংগ্রহ করে তা রোপণ করল। এক এক করে 6 মাস কেটে গেল। ক্রমশ রাজপুত্রদের গাছের চারা প্রদর্শনের দিন এগিয়ে এলো। কিন্তু সমস্যা হলো, প্রথম 2 রাজপুত্রের গাছগুলি বেশ সজীব ও ফুলে ফুলে ভরে উঠেছে, কিন্তু ছোট রাজপুত্রের গাছের চারাই জন্মালো না। এরপর উপস্থিত হলো সেই দিন। দেখো দেখো, আমাদের গাছগুলি এমন ফুলে ভরে উঠেছে। আর ছোট রাজপুত্রের পাত্রটা দেখেছো? ওটাতে কোনো গাছই জন্মায়নি। কই, তোমাদের গাছের পাত্রগুলো আমার সামনে রাখো, বড় রাজপুত্র। আচ্ছা, বেশ বেশ বেশ। মেজ, বেশ। ছোট ছোট রাজপুত্র, কই তোমার গাছটা কোথায়? পিতা, আমি আপনার পরীক্ষায় উত্তীর্ণ হতে পারিনি। আমার পাত্রে কোনো গাছ জন্মায়নি। আপনি আমায় ক্ষমা করুন। চমৎকার ছোট রাজপুত্র, আমি তোমার সততায় মুগ্ধ। তোমরা তো জানো না, আমি তোমাদের যে বীজটা দিয়েছিলাম তা অকেজো ছিল। তোমার 2 ভাইয়েরা মিথ্যা বলেছে। যখন তারা দেখেছিল গাছ বেরোচ্ছে না, তখন তারা অন্য বীজ রোপণ করেছে, কিন্তু তুমি তা করনি। তুমি সত্যি বলছো। সততাই একজন রাজার সবচেয়ে বড় ভালো গুণ। আমি তোমাকেই এই রাজ্যের উত্তরাধিকারী নির্বাচন করলাম। তুমি আমার সাম্রাজ্যের পরবর্তী রাজা হবে। বড় এবং মেজ রাজপুত্র, তোমরা 2 ভাই ছোট ভাইয়ের কাছ থেকে এই শিক্ষা নাও যে সততাই